বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ফেসবুক বন্ধ করে রাখা হয়েছে। কবে নাগাদ ফেসবুক চালু হবে সেটিও স্পষ্ট করে বলা হয়নি। তাহলে আমরা ফেসবুক কিভাবে চালাতে পারি? আজকের ভিডিওতে আমি সেটি দেখাব। আপনি ভিপিএন এর মাধ্যমে ফেসবুক খুব সহজেই চালাতে পারবেন। ভিপিএন কিভাবে ব্যবহার করতে হয় সেটি নিয়ে ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন। এখন কথা হচ্ছে ভিপিএন দিয়ে ফেসবুক চালানো কতটা নিরাপদ। এজন্য প্রথমে আমরা জানব ফেসবুক কি ভিপিএন এলাও করে এবং ভিপিএন কি এবং ভিপিএন ব্যবহারে উপকার ও অপকারিতা। ফেসবুক ভিপিএন এলাও করে এ প্রশ্নের উত্তর হচ্ছে শুধু ফেসবুক না, আপনার যে কোনো ওয়েবসাইট ভিপিএন এর মাধ্যমে ওপেন করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে, যেহেতু ফেসবুকের কাছে আপনার সকল ডাটা আছে, মানে আপনি কোন দেশের, আপনার লগইন ইনফরমেশন, আপনার অ্যাক্টিভিটি সবকিছু যেহেতু আছে, সেক্ষেত্রে ভিপিএন দিয়ে ফেসবুক চালালে আপনার অ্যাকাউন্টটি আনঅথরাইজ অ্যাক্টিভিটির জন্য ব্লক করে দিতে পারে। এই ব্যাপারটি মাথায় রেখে আপনি ভিপিএন দিয়ে ফেসবুক চালাবেন। এখন আমরা জানব ভিপিএন কি এবং ভিপিএন ব্যবহারে উপকার ও অপকারিতা। ভিপিএন এর পূর্ণরূপ বা পুরো নাম হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আপনি সিকিউরভাবে অন্য একটি নেটওয়ার্ক ব্যবহার করা হল ভিপিএন এর কাজ। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের সবার কিন্তু একটি ঠিকানা রয়েছে যাকে আইপি অ্যাড্রেস বলে। এখান থেকে বোঝা যায় যে আপনি কোথা থেকে, কোন দেশ থেকে ইন্টারনেট ব্যবহার করছেন। কিন্তু ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করলে কেউ কিন্তু বুঝতে পারবেন না আপনি কোথা থেকে, কোন দেশ থেকে নেটওয়ার্ক ব্যবহার করছেন, অর্থাৎ আপনারা সিকিউরভাবে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন ভিপিএন এর মাধ্যমে। যখন ভিপিএন কানেক্ট করবেন তখন কিন্তু আপনাকে যেকোনো একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনারা যে দেশটি সিলেক্ট করবেন সেই দেশটি কিন্তু দেখাবে। অর্থাৎ আপনারা যদি ইন্ডিয়া থেকে আমেরিকা কান্ট্রি সিলেক্ট করে ভিপিএন ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু তারা ভাববে যে আপনি সত্যি সত্যি আমেরিকা থেকেই ওই নেটওয়ার্কটা ব্যবহার করছেন। উপকারিতার দিকে প্রথমে নজর দেই। আপনি যে দেশেই থাকেন না কেন, আপনার ইন্টারনেটের আলাদা আইপি আছে। অনেক সময় এক দেশের কোনো ওয়েবসাইট অন্য দেশের জন্য খুলে দেয়া থাকে না, তাই অ্যাক্সেস করা যায় না। ভিপিএন ব্যবহার করলে আইপি জনিত কোনো বাধা থাকবে না, যে কোনো জায়গায় অ্যাক্সেস করা যাবে। ভিপিএন যেহেতু আপনার কানেকশন এনক্রিপ্ট করে, তাই আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজরদারি করে, এমন ওয়েবসাইট, এমনকি আইএসপি, সরকারি নজরদারি থেকেও সুরক্ষা দেয়। অপকারিতা। দুঃখের কথা হল, বেশিরভাগ ভিপিএন ইন্টারনেটের গতির একটা লিমিট দিয়ে রাখে। আপনি অর্থ দিয়ে সার্ভিস কিনলে গতি বাড়াতে পারবেন। ভুল ভিপিএন ব্যবহার করা আপনার গোপনীয়তাটিকে বিপদে ফেলতে পারে। অনেকেই না বুঝে যেমন তেমন একটা ভিপিএন নামিয়ে ব্যবহার শুরু করেন। এতে হিতে বিপরীত হয়। সেই বেনামি ভিপিএন আপনার ডাটা চুরি করে নেয় আর বিক্রি করে। ভালো মানের ভিপিএন ব্যয়বহুল। আপনি যদি ভালো মানের ভিপিএনের সার্ভিস পেতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে। বিনামূল্যে নির্দিষ্ট দিন পর্যন্তই ব্যবহার করার অনুমতি দেয়। ভিপিএন নিয়ে সতর্কতা। অনলাইনে সুরক্ষিত রাখার পরিবর্তে আপনার সব তথ্য পাচার করে দিচ্ছে একাধিক ভিপিএন সফটওয়্যার। গুগল প্লে স্টোরের ১৫০টি জনপ্রিয় ভিপিএনের ২৫% বেশি অ্যাপের বিরুদ্ধে তথ্য বিক্রি করার অভিযোগ উঠেছে। এর মধ্যে ৮৫% ব্যবহারকারী ব্যক্তিগত সুরক্ষায় বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি top10vpn.com ওয়েবসাইটে প্রকাশিত এক পর্যালোচনায় এই তথ্য জানানো হয়েছে। বিশেষ করে যেসব ভিপিএন অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করা যায়, সেগুলো থেকে বেশি তথ্য পাচার হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ ভিপিএন ব্যবহারকারীর ডিএনএস তথ্য ফাঁস করেছে। এই তথ্য ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা গোয়েন্দা বিভাগ যে কোনো অনলাইন কার্যক্রমে নজরদারি করতে পারে। এ কারণে ভিপিএন ব্যবহার করেও অনলাইনে সুরক্ষিত থাকছেন না ব্যবহারকারী। পরীক্ষা করে দেখা গেছে ১৫০টি ভিপিএন অ্যাপের মধ্যে ৯৯টি অপ্রয়োজনীয় তথ্যের জন্য অনুমতি চায়। ৩৮টি ভিপিএন অবস্থানগত তথ্য আর ৫৭টি ব্যক্তিগত তথ্য নিতে চায়। এছাড়া ক্যামেরা, মাইক্রোফোন, বার্তা পড়ার অনুমতিও চায় এসব অ্যাপ। সাধারণত ভিপিএন অ্যাপের এসব তথ্য কাজে লাগে না, তাই এ ধরনের তথ্য নেওয়ার অনুমতি চাওয়ার বিষয়টি সন্দেহজনক। পরিশেষে এটিই বলবো, এই ভিডিওর মাধ্যমে আপনাকে সবকিছু পরিষ্কার করে বলার চেষ্টা করেছি, এখন সিদ্ধান্ত আপনার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এ ক্লিক করুন সবার আগে